ব্রেকফাস্ট ডিমে সকলকে স্বাগতম। তো দেখতেই তো পেলে সকালবেলা ঘুম থেকে উঠলাম। শীতের সকালে ঘুম থেকে ওঠা অনেক কষ্টের, তারপরে উঠতে হবে। এর আগে উঠেছিলাম। তো যাই হোক, উঠে সকালে কাজ টাজ কমপ্লিট করে নিলাম, নিয়ে তারপরে আর কি ফ্রেশ হতে আসলাম। এদিকে তোমাদের দাদার মেয়ে কিন্তু চলে গিয়েছে পড়তে। তো আমি একটু কাজ টাজ কমপ্লিট করে নিয়ে তারপরে আবার একটু শুয়েছিলাম। তো সেটা তোমাদেরকে দেখালাম না, কারণ আমি সেই কাজগুলো করলাম, তারপরে আবার একটু ফ্রেশ হলাম। ফ্রেশ হচ্ছি, তারপরে আবার রান্নাও করতে হবে, পূজা করব, স্নান করব, অনেকগুলো কাজ আছে। এইদিকে যখন ভয়েস দিচ্ছি আসলে বিল্ডিংয়ের কাজ চলতেছিল, অনেক ঝামঝাম শব্দ হতে পারে, কি মানে ম্যানেজ করে নিও। তো যাই হোক, সকালবেলা উঠে যে শীতের সকালে যে কাজগুলো করতে হয় অনেক কষ্টের, কিন্তু কিছু করার তো থাকে না, ওগুলো তো সবই করতে হবে। আর কালকে আমার এত ঠান্ডা লেগেছিল যে কি বলবো, প্রচণ্ড মাথা ব্যথাও করতেছিল, আর শরীরটাও ভালো লাগতেছিল না। সে কারণে আর কি ফ্রেশ হয়ে মানে সকালে কিছু কাজ টাজ করে যে আবার একটু শুয়েছিলাম। তারপর বিছানায় উঠেছিলাম না, তারপরে বিছানা টিছানা উঠালাম, মেয়ের ঘরে আমার ঘরের বিছানা উঠালাম, উঠায় নিয়ে তারপরে স্নান করতে গেলাম। এদিকে আবার রান্নাটাও করতে হবে, পূজাও করতে হবে। তো আজকে তোমাদের দাদা বলতেছিল একটু তাড়াতাড়ি রান্না করার জন্য, কারণ রাত্রেবেলা কিছু খায় নাই। সে কারণে সকালবেলা উঠে আগে পূজা করার আগে রান্নাটা করে নিলাম, মানে ফ্রেশ হয়ে নিয়ে আগে রান্নাটা করে নিব, তারপরে আর কি পূজা করতে হবে। আজকে আর পূজা করতে একটু দেরি হয়ে যাবে। কিছু মানে একদিক করলে আর একদিক হয়ে যায়। যদি একটু উঠতে দেরি হয়ে যায়, তাহলে মনে করো যে কাজ করা সবই এলোমেলো হয়ে যায়। আর কি শীত পড়ার থেকে আমার যেহেতু একটু ঠান্ডার সমস্যা আছে, আমার সকালবেলা উঠা খুবই কষ্টের হয়ে যায়। কি করব, কিন্তু মেয়েরও তো প্রাইভেট থাকে, ওর তো প্রচুর ঠান্ডা লেগেছে, মানে মেয়ের তো প্রচুর ঠান্ডা লেগেছে। তোমার দাদা অবশ্য ঠান্ডা লাগে নাই, ও অনেক সেফে থাকে, বাইরে বাইরে ঘুরে যেতে হয়, তারপরেও ও অনেক কাপড় চোপড় পরে থাকে। তো যাই হোক, চলে আসলাম রান্না করার জন্য। আজকে রান্না করবো এই ডিম ভেজে আলু দিয়ে রান্না করব। পেঁয়াজ টিয়াজ কেটে নিয়েছি, আর এদিকে আলুকপির একটু মটরশুঁটি দিয়ে একটু তরকারি রান্না করতেছি। আর ওইদিকে রান্না করেছি আগেই, কিন্তু মিষ্টি কুমড়া ভাজি করেছি। বাজার তেমন কিছু ছিল না, লাস্ট এই পর্যন্তই ছিল। এগুলো দিয়ে আর কি রান্না করে নিচ্ছি। আবার কালকে বাজার করতে হবে, তারপরে আর কি রান্না বাড়ি। তো যাই হোক, এদিকে আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। দেখতে পাচ্ছ ডিমের তরকারি করলাম আর আলু দিয়ে, আর এই পাশে আলু কপির তরকারি একটু করে মটরশুঁটি দিয়ে করেছি। আর এই যে মিষ্টি কুমড়া ভাজি আর আলু সেদ্ধ অবশ্য দিয়েছি সকালের জন্য। তো তোমাদের দাদা খাইলো না, বলতেছে যে আমি মেয়ে আসুক একবারে আমি খাবো। তো মেয়ের স্কুলে প্র্যাকটিক্যাল দেখানো ছিল আজকে। তো প্র্যাকটিক্যাল দেখিয়ে দেখো আমার কিন্তু পূজা এখনও কমপ্লিট হয়নি। তো তারপরে দেখো স্নান টান করে নিয়ে আজকে বাথরুম পরিষ্কার করেছি, শ্যাম্পু করেছি, আর প্রচুর ঠান্ডা, তারপর থেকে ঠান্ডায় আমার অবস্থা খারাপ। তো যাচ্ছি আবার মেয়েকে নিতে। মেয়ের আরেকটা প্রাইভেট আছে, তো সেই প্রাইভেটে রেখে তোমাদের দাদা যাবে কাজে, সে কারণে আমাকে যেতে হচ্ছে, নিয়ে আসতে হবে আমাকে। তো ভেজা চুল একটু করে ছেড়ে রাখলাম, যাতে চুলটাও শুকায় যায়। আর কয়েকদিন ধরে যেন হাঁটুর ব্যথা করতেছে ভীষণ, বাঁ পাশে। তোমার দাদাকে বললাম, তো বলতেছে যে সব বয়সের ব্যথা শুরু হয়ে গেছে। তো বয়স তো কম হলো না, দেখতে দেখতে ব্যথা তো একটু হতেই হবে। কিন্তু দেখো কি, আমার চাইতে তোমাদের দাদা কত বছরের বড়, মিনিমাম 5-7 বছরের বড় হবে, কিন্তু তারপরে দেখো ওর সমস্যাগুলো হয় না, মেয়েদের এই সমস্যাগুলো বেশি হয়। কারণ মেয়েরা নিজের শরীরের প্রতি একদম অযত্নশীল, প্রত্যেকের যত্ন করতে করতে নিজেদের যত্ন করতে ভুলে যায়। তো যাই হোক, তারপরে মেয়েকে নিয়ে চলে আসলাম। আসার সময় আজকে চাবি নিয়ে গিয়েছিলাম না, ভুলে গিয়েছিলাম। তো তারপরে তোমার দাদার জন্য অপেক্ষা করতেছি, হেঁটে এসে একদম গরম, প্রচুর গরম লাগছে। ভাবছিলাম একটু ননদের ওখানে যাব। তো আসতে আসতে থেকে দেখি যে দিদিও আসতেছে এই পাশে, একটু মেয়েকে নিয়ে মানে গানের স্কুলে যাবে। সে কারণে আর রাস্তা থেকে ঘুরে চলে আসলাম, আর গেলাম না। এই যে এসে আবার দাঁড়ায় রইছি, আর আমার প্রচণ্ড গরম লাগছে। মেয়ে এরও ক্লান্ত, সারাদিন প্রাইভেট টাইভেট পড়ে এসে একদম ক্লান্ত হয়ে গেছে। তো আসার পর পূজা করলাম, আর তারপরে এত বেশি ঠান্ডা লাগছে আমার যে কি বলবো। রাত্রে কিছু খাওয়া দিতাম করি নাই। এই যে মোজা নিয়ে আসছে তোমাদের দাদা, আর মেয়ের আমার সেটাই পরলাম, আর এখন যাবো শুয়ে পড়তে। তো এই ছিল বন্ধুরা, সকলকে শুভরাত্রি, টাটা।